রাজধানীর মিরপুরে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে 22 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে লুণ্ঠিত অর্থ, বিদেশি আগ্নেয়াস্ত্র ও একটি গাড়ি। বুধবার বিকেল ৩টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। গত ২৭ মে রাত ৮টার দিকে মিরপুর ১০ নম্বর গোল চত্বরের একটি মানি এক্সচেঞ্জ অফিসে যাওয়ার পথে স্টেডিয়ামের সুইমিং পুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি এলাকায় একদল দুর্বৃত্ত ব্যবসায়ীর গতিরোধ করে টাকা ছিনিয়ে নিয়ে যায়। মাহমুদ মানি এক্সচেঞ্জ নামক একটি প্রতিষ্ঠানের মালিক রাসেল এবং তার ভগ্নিপতি জাহিদুল হক চৌধুরী দুজনে তাদের মিরপুর ১১ নম্বরের বাসভবন থেকে একটি কালো ব্যাগে ব্যবসায়িক ২১ লক্ষ টাকা এবং বেশ কিছু বৈদেশিক মুদ্রা সঙ্গে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে পায়ে হেঁটে যাওয়ার পথে এই ঘটনাটি ঘটে। তা সকাল অনুমান ৯:৪০ ঘটিকার দিকে শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়াম ও ফায়ার সার্ভিস এর মাঝের যে গলি, সেই গলির মাথায় পৌঁছা মাত্রই ঘটনাস্থলের পূর্ব থেকে ওত পেতে থাকা ৪টি মোটরসাইকেল যোগে ৭-৮ জন লোক যারা মাস্ক পরিহিত অবস্থায় ছিল তারা তাদের পথ রোধ করে। এর মধ্যে একজন অজ্ঞাতনামা ডাকাত জাহিদুল হক চৌধুরীর মাথায় পিস্তল ঠেকিয়ে তার হাতে থাকা ব্যাগটি জোরপূর্বক ছিনিয়ে নেয়।